আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা কপাল তৈরি করো, এমন একটা কপাল তৈরি করো যে মৃত্যুর সময় জানি তোমার ভিতরে তিনটা আলামত দেখা যায়। জান্নাতি হওয়ার আলামত হলো তিনটা। এক নাম্বার হলো যেই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় শরীরটা ঘেমে যায়, কপালগুলো ঘেমে যায়, ঘাম চলে আসে। এরকম যদি কোনো মানুষ দেখা যায় মৃত্যুর আগে আগে, মৃত্যু হওয়ার সময় যদি এরকম হয়ে যায়, বোঝা যাবে সে কি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো তার চেহারাটা যদি নুরানি অবস্থায় হয়ে যায়। দেখো যদি চেহারাটা নুরানি দেখায়, মৃত্যুবরণ করার পর কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষটা হাসতে আছে। আছেন এরকম? অনেক আছে, মনে হয় মানুষটা হাসতে আছে। এরকম যদি কারো মৃত্যু দেখো, মনে করো এবার সেও জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কপালওয়ালা মানুষ ওই ব্যক্তি, কপালওয়ালা মানুষ যে মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ। সেটা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর সময় আমার মুখে কালিমা নসিব করিও। একটা শিল্পী ছিল কলরবের, মাহফুজুল আলম। সেই মাহফুজুল আলম সে একটা গজল গাইছিল, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। এই যে বলছে, গজলটা বলছে, ডেকে নিবে যেদিন আমার আল্লাহ, ওই দিন তুমি আমার মুখে জবানে কালিমা নসিব করে দিও। সুবহানাল্লাহ। আর সেই মাহফুজুল আলম সে যখন মৃত্যুবরণ করছে, তার মাকে ফোন দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমার মনে হয় বেশিক্ষণ আমার সময় নাই। ও মা, তোমার কাছে আমার একটা চাওয়া মা। ও মা, তুমি আমাকে ওই দূর থেকে মোবাইলের ভিতর মা তুমি আমাকে কালিমা পড়াও। মা ডাক দিয়ে বলছে, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মুখে জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মা মোবাইলের ভিতর বলতেছে, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মা ডাক দিয়ে বলতেছে, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আস্তে করে চোখ দুইটা বুঝা ওই ছেলেটা ইন্তেকাল করলো। দেখেন কত সুন্দর একটা মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, যখন নামাজের নামাজে চলে যাও, হাঁটা চলার অবস্থায় আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করো, ও দয়ার মালিক আল্লাহ, ঈমানওয়ালা মৃত্যুবরণ করাইও আল্লাহ। ও আল্লাহ, মৃত্যুর সময় তোমার কালিমা খানা জানি মাওলা জবানে জানি তোমার কালিমা খানা নসিব হয়ে যায়। ও আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর কত মুসলমান পাঠাইলো। এক জালেম বাদশা, ওই জালেম বাদশা মুসলমান দেখলেই সেই মুসলমানগুলোকে ধরে এনে তার পায়ে সিজদা করাইতো। এরকম ভাবে কত মুসলমান তার পায়ে সিজদা করাইতে আছে। হঠাৎ করে তিনটা যুবক বাড়ির ভিতরে বসে শুনলো, যারা মুসলমান আছে তাদেরকে ওই জালেম বাদশা পার উপর সিজদা করায়। ওই তিনটা যুবক চিন্তা করলো, একই ঘরের তিনটা ভাই চিন্তা করলো, না না, এই এলাকায় আর থাকা যাইবে না, তাহলে ঈমান রেখে যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে, আমাদের উপর অনেক আক্রমণ শুরু হয়ে যাবে। ওই তিনটা যুবক, মা নাই, বাবা নাই, এতিম, ওই তিনটা যুবক যখন ঘর থেকে বাহির হইয়া এক দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যখন ঘর থেকে বাহির হইল, ওই জালেম বাদশা তার যে লিটেলগুলো ছিল, বাহিনীগুলো ছিল, তারা তাদের তিনজনকে ধরে নিয়ে গেল বাদশার সামনে। বাদশার সামনে যখন নিয়ে গেল, বাদশা ডাক দিয়া বলতেছে, তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান, আমরা এক আল্লাহর গোলামি করি। বলে না না, ওই আল্লাহর গোলামি করা যাবে না, তাড়াতাড়ি আমার কদমে সিজদা দাও, তাড়াতাড়ি আমার পায়ের সামনে সিজদা দাও। ওই তিনটা যুবক বলতে আছে, মৃত্যু হয়ে যাবে, জীবন
জীবন চলে যাবে তারপর তোমার পায়ের কদমে সিজদা দিব না। জালেম বাদশা ডাক দিয়ে বলতে আছে, ও উজির, এই তিনটা যুবককে নিয়ে যাও, নিয়ে তাদেরকে বুঝাও, তাদেরকে লোক দেখো, টাকা পয়সা যা লাগে তা সব কিছু দাও, দেওয়ার পরও এই তিনটা যুবককে কাফের বানাও, বেঈমান বানাও, মুনাফিক বানাও। ওই তিনটা যুবককে নিয়ে গেল। এক সপ্তাহ পর, কয়েকদিন পর যখন তিনটা যুবককে নিয়ে আসা হলো, ডাক দিয়া বলতেছে, ও যুবক, আমার কদমে সিজদা করো। যুবক তিনজন ডাক দিয়ে বলতে আছে, আমরা এমন কোন মুসলমান নয় যে রাতের ঘুমের সময় বলবো এক কথা আর ঘুম থেকে জেগে আর এক কথা। আমরা এমন মুসলমান নয়, আমাদের জীবন চলে যাবে তারপর আল্লাহর কালিমা থেকে এক পাও লজ্জার হবে না। এমন তো অবস্থায় জালেম বাদশা উজিরকে ডাক দিয়ে বলতেছে, ও উজির, এই যুবক তিনটাকে তাড়াতাড়ি তেলের ভিতর, গরম তেলের ভিতর ফালাও। বিশাল বড় একটা গর্ত করলো, বিশাল বড় একটা কড়ের ভিতর তেল গরম করলো। এখন তিনটা যুবককে তেলের ভিতর ফালাইবে। এমন তো অবস্থায় উজির ডাক দিয়ে বলতে আছে, ও বাদশা, ছোট বাচ্চাটাকে, ছোট যে যুবকটাকে আছে তাকে আমাকে দিয়ে দেন, আমি এই যুবকটাকে আমি কাফের বানাবো, আর দুইটাকে পুরাইয়া দেন। এমন তো অবস্থায় ছোট যুবকটাকে যখন আলাদা করলো আর ওই দুইটা যুবককে যখন তেলের ভিতরে ফালাইলো, হাত পাও বেঁধে যখন তেলের ভিতরে ফালাইলো, 2 মিনিট হয়ে গেল। 2 মিনিট পর ওই গরম তেলের ভিতরে তাকাইয়া দেখে তেল থেকে টকবক করে, আগুন থেকে নিচ দিয়া জ্বলে। কিন্তু ওই যখন যুবকটাকে যখন তেলের ভিতরে ফালাইবে, এমন তো অবস্থায় যুবক দুইটার মুখে থেকে মিষ্টি মিষ্টি হাসি পড়তে আছে। মানুষগুলো ডাক দিয়ে বলতে আছে, এমন কঠিন অবস্থার সময় মানুষগুলো ভয়ে থরথর করতে থাকে, মানুষগুলো কান্না করতে থাকে। ও যুবক, তোমাদের মুখে কির জন্য হাসি? যুবক ডাক দিয়া বলতে আছে, তোমরা তো দেখো না, আমি তাকাইয়া দেখতে আছি আমাদের আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে এরকম ভাবে বিছানা পরিয়ে দিল। আমি দেখতে আছি, তোমরা তো দেখো না, আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম ভাবে নূরের বিছানা বিছিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। যখন এরকম হইল, ওই যুবক দুইটাকে যখন তেলের ভিতরে ফালাইল, 2 মিনিট পর তাকাইয়া যখন উজির তাকাইল, তাকাইয়া দেখে তেল থেকে টকবক করতেছে, কিন্তু যুবক নিচে আগুন জ্বলতেছে, দাও দাও করে পাশে যাওয়া যায় না। তেলগুলো টকবক করে জ্বলতে আছে। তেলগুলো যখন টকবক করে, ওই উজির তাকাইয়া দেখে তেলের জায়গায় তেল আছে, আগুনের জায়গায় আগুন আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যুবক দুইটা আর তেলের ভিতর নাই। যুবক দুইটার তেলের ভিতর নাই। সবাই পাগল হয়ে গেল, কি হইল? কিছুক্ষণ আগে তো তেলের ভিতর যুবক দুইটার দিলাম, কই গেল? ওই উজির ডাক দিয়ে বলতে আছে, ও বাদশা, কোথায় গেল? খুঁজে তো পাইতে আসি না। বাদশা বলতে আছে, ওই ছোট যুবকটাকেও তেলের ভিতরে ফেলাও। বলে, না না, ওকে আমি কাফের বানাবো, ওকে যত কৌশল আছে সেই কৌশল অনেক খারাপ বানাই দেব। বাদশা বলতে আছে, তোমার কৌশলটা কি? উজির ডাক দিয়ে বলতে আছে, মুসলমান তাদের যত নির্যাতন করা হোক, কিন্তু মুসলমান কালিমা থেকে নড়চড় করে না, কিন্তু মুসলমান এক জায়গায় দুর্বল হয়ে যায়। সেই দুর্বলতা হলো বেপরদা নারীর কাছে দুর্বল হয়ে যায়। এই কথা বলার পর উজির বলতেছে, আমার ঘরে একটা মেয়ে আছে, যুবতী একটা মেয়ে আছে, আমি মেয়ের কাছে নিয়ে গেলে এই যুবকটা তার কালিমা থেকে ছেড়ে পারেক হয়ে যাবে, সে কাফের হয়ে যাইবে। এমন তো অবস্থায় উজির 1 মাস সময় নিয়ে চলে গেল। 1 মাসের ভিতর বাসায় নিয়ে গেল, সুন্দর খাবার ব্যবস্থা করে দিল, থাকার ব্যবস্থা করে দিল। মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও আম্মা জান, তোমার ডিউটি হলো একটাই, এই যুবকটাকে কাফের করতে হবে, এই যুবকটাকে ধর্ম ত্যাগ করাইতে হবে, এই যুবকটার মাধ্যমে তোমার জেনা করতে হবে। মেয়েটা বলতেছে, কোনো সমস্যা নাই, আমার কাছে কোনো ব্যাপারই না। এই কথা বলার পর ওই যুবকের কাছে মেয়ে যখন যাইতে চায়, কিন্তু ভয় লাগে, যাইতে পারে না। এরকম যাইতে যাইতে 1 মাস চলে গেল, কিন্তু যুবকের পাশে ওই মেয়েটা আর যাইতে পারে না। হঠাৎ করে উজির যাইয়া বলতেছে, ও আম্মা জান, কি করলা? ডাক দিয়ে বলতেছে, বাবা, যখন ছেলেটার কাছে যাইতে যাই, কেমন জানি অন্তরের ভিতর ভয় চলে আসে। সুবহানাল্লাহ।
ছেলেটার কাছে যখনই যাইতে চাই তখনই ভয়ে চলে আসে, বাবা তুমি আমাকে আর 1 সপ্তাহ সময় দাও, আমি 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার করে ফেলাম। 1 সপ্তাহ সময় বাদশার কাছ থেকে নিয়ে আসলো। মেয়েটা 1 সপ্তাহের ভিতর 6 দিন আবার যাবার চেষ্টা করে, কিন্তু আর পারে না। সর্বশেষ দিন ওই মেয়েটা যুবতী ডাক দিয়ে বলতে আছে, আজকে যেমন করে হোক আজকে যুবকের গায়ে টাচ করতে হবে, তা না হলে রক্ষা নাই। এমন তো অবস্থায় ওই মেয়েটা যখন যুবকের সামনে যাইবে, যখন সামনে গেল, এখন দেখতেছে যুবকটা সব সময় শুধু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে জিকির করতে আছে। যুবতী ওই যুবকের সামনে যাইয়া বলতে আছে, ও যুবক, কির জন্য আমি তোমার কাছে হাত বাড়াইতে চাই, কেমন যাই তোমার দিকে হাত যখন দেই হাতখানা কেমন জানি পিছে ফিরে আসে, এত চেষ্টা করি কিন্তু তোমার শরীরে আমি হাত নিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতে আছে, ও দুনিয়ার মুসলমান, ও কাফিরের দল, আমি আল্লাহ তাআলা তোমরা যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ তাআলা হইলাম উত্তম পরিকল্পনাকারী। আমার সামনে কেউ পরিকল্পনা করে আর দেখতে পারবে না। আমি আল্লাহ যাই চাইবো আমি আল্লাহ তাই করতে পারি। আমি আল্লাহ তাআলা যদি পানিকে হুকুম দেই কুন ফায়াকুন, পানি যেমন মন চায় তেমন করতে পারে। আল্লাহ তাআলা বলে, আমার একটা কথার বাইরে একটা গাছ নড়াচড়া করে না, আমার ইশারা ছাড়া কোনো গাছ নড়াচড়া করে না। এমন তো অবস্থায় যুবক ডাক দিয়া বলতেছে, যুবতীরে, আমার সামনে তুমি যতই আসো কিন্তু আমার অন্তরের ভিতর আল্লাহর কোরআন আছে, আমার অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে। তুমি যত পরিকল্পনা করো না কেন, আমাকে তুমি কখনো আমার মুসলমান থেকে তুমি আলাদা করতে পারবে না। যুবতী ডাক দিয়ে বলতেছে, কি এমন পাওয়ার তোমার ভিতর আছে? যুবক বলতেছে, আমার পাওয়ার সম্পর্কে যদি তোমার জানতে হয় তোমাকে আমার পাওয়ারের দিকে যাইতে হবে, আমার এই পাওয়ারের কাজ তোমার গ্রহণ করতে হবে। যুবতী চিন্তা করে বলতেছে, হ্যাঁ আমি তোমার পাওয়ারটাকে আমি নিতে চাই, আমি তোমার পাওয়ারের ওই যে পাওয়ার যেই কারণে আসছে ওই কারণের ভিতর আমি যেতে চাই। বলতে যদি যাইতে চাও আমার সাথে তোমার মুসলমান হইতে হবে। যুবতী ডাক দিয়ে বলতেছে, আমি মুসলমান হইতে রাজি আছি। সুবহানাল্লাহ, আমি মুসলমান হইতে রাজি আছি। ডাক দিয়া বলতে আছে, তুমি যদি মুসলমান হইতে চাও তোমার সর্বোত্তম কাজ হলো তোমার ফ্যামিলি ত্যাগ করতে হবে, তোমার মা বাবা সবকে ত্যাগ করে তোমার আমার সাথে যাইতে হবে। যুবতী কিছুক্ষণ বসার পর বাবার পর ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি ত্যাগ করতে পারবো। এমন তো অবস্থায় যুবতী ডাক দিয়ে বলতেছে, এখন আমার কি করার? যেখানে স্বীকার করতে পারলো সেখানেই স্বীকারি, যাকে স্বীকার করবে সেই তাকে স্বীকার করে ফেলাইলো। এমন তো অবস্থায় যুবক ডাক দিয়ে বলতে আছে, যদি মুসলমান হইতে চাও তাহলে আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবতী কালিমা বলে মুসলমান হয়ে গেল। এখন তো পালাইতে হবে না, তোমারই ফলাইবে। যুবক ডাক দিয়ে বলতে আছে, চলো আজকে আমরা পালাই, তা না হলে কোনো উপায় নাই, আমাদেরকে মেরে ফেলবে। এমন তো অবস্থায় ওই যুবক ওই যুবতীকে নিয়ে রাত্রে যখন পালাইলো, সকাল হয়ে গেল, একটা আশ্রয় গেল। আশ্রয় নেওয়ার পর ওখান থেকে আবার পালাইলো, কারো সামনে জানি না পারে। হঠাৎ করে যখন যাওয়া শুরু করলো, দেখে সামন দিয়া এরকম ভাবে ঘোড়া নিয়ে সওয়ার নিয়ে সুন্দর দুইটা সুদর্শন যুবক আসতে আছে। ওই যুবক ভয় পেয়ে গেল, কি না কি হয়ে যায়, পলাইতে যাইবে। এমন তো অবস্থায় ওই যুবক দুইটা ডাক দিয়ে বলতে আছে, ওই যুবক দুইটা ডাক দিয়ে বলতে আছে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের আপন হিসাবে তোমাদের কাছে পাঠাইছে। সামনে যখন আসলো, যুবককে ডাক দিয়া ওই দুইটা যুবক বলতে আছে, ও ভাই আমাদের কি তোমরা চিনতে পারছো? বলে, না না তোমাকে আমি চিনতে পারি নাই। বলে ডাক দিয়া বলতে আছে, আমি
আমরা ওই দুইজন লোক যাদের যেই দুইজনকে ওই টকবক তেলের ভিতরে ফেলাইছিল, আমরা জান্নাত গিয়ে ওখান থেকে আল্লাহ তাআলা তোমাদের আপন হিসাবে তোমাদের এই দুই ভাইকে তোমাদের পাশে পাঠাইছে। সুবহানাল্লাহ। যেই দুই ভাইকে তেলের ভিতর ফলাইছিল ওই দুই ভাই জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, যাও তুমি যাইয়া ওই তোমার ছোট ভাইয়ের সাথে ওই যে মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে বিবাহে বন্ধন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কালিমার দাওয়াত দেয়। আবু জাহেল ডাক দিয়ে বলতে আছে, মুহাম্মদ জাদুকরি করতে আছে, মুহাম্মাদের জাদুকরি থামাইতে হবে। আবু জাহেল দূর থেকে একজন জাদুকর আনলো, জাদুকরের নাম হলো জমাত। জমাতকে যখন আনলো, জমাতকে ডাক দিয়ে বলতে আছে, মুহাম্মদ হলো বড় জাদুকর, কেমন একটা জাদু মন্ত্র করে, যে মন্ত্রের কারণে ওই মন্ত্র পড়ার কারণে সকল মানুষগুলো তার ধর্মের ভিতরে চলে যায়। ও জমাত, তুমি তাড়াতাড়ি যাইয়া মুহাম্মাদের জাদুটাকে থামাও। ওই জামাত যখন আসলো, জামাত আসার পর মুহাম্মদকে খবর দিল, ও মুহাম্মদ, আজকে তোমার সাথে প্রতিযোগিতা চলবে, তাড়াতাড়ি তুমি হাজির হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির যখন হইল, হঠাৎ করে ওই জামাত যখন দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দূর থেকে দেখলো, দেখার সাথে সাথে ওই জামাত চেহারা থেকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন দেখে রাসূল আসতেছে, দেখার সাথে সাথে জামাত কি করলো, দাঁড়িয়ে গেল। আবু জাহেলকে বলে, মেয়ে তুমি কি পাগল হইছো? এত সুন্দর একটা যুবক, এত সুন্দর তার চেহারা, তাকে দেখে কি তোমার জাদুকর মনে হয়? সে তো সাধারণ কোনো যুবক না, তাকে কি তোমার জাদুকর মনে হয়? এই কথা দেখার পর জামাত পাগল হয়ে গেল, নবীর প্রেমে পাগল হয়ে গেল। আমাদের এমন একজন নবী যার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্ষুধা আর থাকে না। আমরা এমন একজন নবী পেয়েছি, কিন্তু আমরা এত সুন্দর একজন নবী পাওয়ার পরেও আমরা সেই নবীকেও ভালোবাসি না, নবীকে অনুসরণ করি না। আমরা শুধু নবীর স্লোগান গাই, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, এত সুন্দর স্লোগান গাই, কিন্তু নবীর কাজ আমরা করি না।